আসসালামু আলাইকুম দর্শক, অনেক দিন ধরিয়া কাঁড়ালের আড়ি দিয়ে গরুর গোস্ত খাইতে মনে চায়। আজকে লইয়েই আইছি, ঘরে কাঁড়ালের আড়ি আছে, তাই আজকে ইনশাল্লাহ কাঁড়ালের আড়ি দিয়া গরুর গোস্ত দিয়ে রাইন দেখামু। ও মা, কি করেন? কাঁড়াল আড়ি সিঙ্গির মেজে রানবেন, এই জন্য ঘষেন? এই মা, আমি গরুর গোস্ত লইছি, গরুর গোস্ত দিয়ে কাঁড়াল আড়ি দিয়ে খাইতে মনে চায়। আরো ভালো এই ভালো হইবে না? আচ্ছা ঠিক আছে, এই আমি ওই যে ই করেন, এই আমের বোর্দার দেন, একটু কুয়ে ধুয়ে ধুয়ে কুইতে লোক ঠিক মতন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গরু গোস্ত কুড়া দেওয়া শেষ। তেল, বাটা পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা, মরিচ বাটা, হলুদ বাটা, আনাম মশলা, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু দারচিনির গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। মশলাটা ভালো মতো কষাই নেবো। মশলা কষানো শেষ, এখন গোস্ত দিয়ে দিবি। গোস্তগুলো ভালো মতো এবার লাড়ি ছেড়ে কষাই লইতে হইবে। মশলার লাগে গরুর গোস্ত প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন কাঁঠালের বিচি দিয়ে দিল। কাঁঠালের বিচি লাগে গরুর গোস্ত ভালো মতো কষাই লইতে হইবে। কাঁঠালের বিচিটা গোস্ত লাগে ভালো মতো কষাই লইছি, এখন গরম পানি দিয়ে দিন। গরম পানি দিলে গোস্তটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এখন ঢাকনা দিয়ে রাখিয়ে দিব। কাঁঠালের আড়ি দিয়ে গরুর গোস্ত রান্না হয়ে গেছে, এখন টালা জিরে গুঁড়ি করা দিয়ে দিব। কাঁঠালের আড়ি দিয়ে গরুর গোস্ত রান্না হয়ে গেছে, আর উড়ে গেলাম। কি সুন্দর একটা ঘেরান। দর্শক, গরুর গোস্ত দিয়ে কাঁড়ালের আড়ি রান্না কিন্তু শেষ, আমরা খাইতে বইয়ে পড়ছি। এখন আল্লাহর নাম লইয়া খামু। আগে মায়ের প্লেটই দিমু। বিসমিল্লাহ। ওমা, সবাই বিসমিল্লাহ কই খাওয়া ধরেন। বিসমিল্লাহ আলা বরকাতুল্লাহ। বিসমিল্লাহ আল্লাহ বারাকাতুল্লাহ। যে ভালোই তো তরকারি কাঁঠালের যে রাঁধছে, ভালোই তো লাগে। মোরদার তো খুব ভালো লাগতেছে, মোর তো অনেক দিন ইচ্ছে হলে যে কাঁড়াল আড়ি দিয়া গরুর গোস্ত খামু। ভালোই তো লাগে হয় মা, খুব ভালো লাগতেছে। রান্না চাইলাম এই যে সিঙ্গির মেয়ে, তুমি কমো নাই হচ্ছে সময় মতো আমরা তো পাইতেও না। দর্শক, কাঁঠাল আড়ি দিয়ে গরুর গোস্ত অসাধারণ হয়েছে, অসাধারণ। অনেক দিনের ইচ্ছে আনলে কাঁঠাল আড়ি দিয়ে গরুর গোস্ত খামু। খুব ভালো খাইতে আছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সবাই মিলে খাইতে থাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।